পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আয়োজনে যা থাকছে ঢাকা বোর্ড 2025 এর ব্যবহারিক জ্যামিতি। আর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। এখন আমাদের 6 নাম্বার প্রশ্নটি দেখা যাক। তো এখানে যেটা বলা হয়েছে যে কোনো ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ x হলো 55 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। কতে দেখতে পাচ্ছি যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি আমাদের অঙ্কন। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে 5 সেন্টিমিটার একটি রেখা অংশ নেওয়া লাগবে। তো আমরা 5 সেন্টিমিটার রেখা অংশ সর্বপ্রথম 6 ক আমরা এখানে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 5 সেন্টিমিটার একটা রেখা অংশ নেব, যেটা আমাদের এখানে দেওয়া নাই। আমরা এখানে এ ধরে নিই। তাহলে এখানে 5 cm 5 সেন্টিমিটার। এরপরে আমরা এখন এখানে যে কাজটি করব সেটা হলো যে কোনো একটা রেখা অংশ নিব। তো যে কোনো একটা রশ্মি নিব। তারপরে আমরা যেহেতু জানি যে কোনো বর্গের প্রতিটি কোণ হলো 90 ডিগ্রি আর বর্গের প্রত্যেকটি বাহু হবে সমান, সেই অনুযায়ী যদি করি তাহলে আমাদের এখানে একটা 90 ডিগ্রি আমাদের একটা সমকোণ আঁকতে হবে, যা 90 ডিগ্রি। এবার ওর উপরে আরো দুইটি বৃত্তচাপ আঁকবো। এরপরে এখন আমরা এটারে যোগ টেনে দেব, তাহলে কি হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার আমাদের এই 5 সেন্টিমিটার একটি বাহু নিতে হবে। এই হলো 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার। তো বর্গের 4টি বাহুই সমান হবে। এই পাশ থেকেও আমরা তারপরে এখন আমরা এটাকে যোগ টেনে দেব। এই তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলো এবং বর্গের 4টা বাহু সমান। তাহলে যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে বা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো, তাহলে আবার এখানে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন আবশ্যক। তাহলে আমরা অঙ্কনের চিহ্নটা দিয়ে দিই। এটা এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, আর এটা হলো ই, আর এটা হলো এফ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, 6 খ নাম্বার প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে ত্রিভুজটি অঙ্কন করো। তবে এই ত্রিভুজ অঙ্কন করার জন্য উদ্দীপকে বলা হয়েছে কি, যে কোনো ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x সমান 55 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা একটা কোনো ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের কমপক্ষে 3টি উপাত্ত জানা প্রয়োজন। তো এখানে আমাদের 3টি উপাত্তই আমাদের দেওয়া আছে, সুতরাং আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা অঙ্কন করা যাবে। তাহলে এখন 6 খ নং সমস্যাটি সমাধান করব। আচ্ছা, 6 খ। তাহলে আমরা এই তথ্যগুলোকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে এ সমান 4 সেন্টিমিটার। তো আমরা এ সমান এখান থেকে এটুকু 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। এ সমান 4 cm। তারপরে এখানে বলা হয়েছে কি অপর দুইটির বাহুর সমষ্টি, তাহলে অপর দুটি বাহুর সমষ্টি হলো 8 সেন্টিমিটার।
তো আমরা এখানে 8 সেন্টিমিটার অঙ্কন করি। এখান থেকে এটুকু, তাহলে এস সমান হলো 8 cm, 8 সেন্টিমিটার। এরপরে পরে বলা হয়েছে কি এক্স কোণ 55 ডিগ্রি। তো আমরা একটা কোণ এখানে অঙ্কন করি, যে কোণটি এই। এরপরে চাঁদার সাহায্যে 55 ডিগ্রি আমরা মাপে নেব। তবে আমাদের এই প্রান্ত বিন্দুটা যেন আমাদের চাঁদার প্রান্ত বিন্দুর দিকে, অর্থাৎ এই যে মধ্যে যে ফুটাটা আছে এখানে রাখতে হবে। তারপরে আমরা এই রেখাটাকে 0 ডিগ্রি উপর রেখে আমরা 55 ডিগ্রি, এই যে এখান থেকে এটুকু হলো 55 ডিগ্রি, তো আমরা এখান থেকে এটুকু 55 ডিগ্রি এঁকে নিই। আচ্ছা, এরপরে আমরা যে কোনো একটা রশ্মি নিব। তারপরে এখন আমরা যে কোনো একটা রশ্মি নিই। আচ্ছা, এই যে কোনো একটি রশ্মি, তারপরে আমরা ভূমি সংলগ্ন একটি বাহু 4 সেন্টিমিটার নিই। এই হলো 4 সেন্টিমিটার। এরপরে ভূমি সংলগ্ন একটি কোণ, আচ্ছা, এরপরে কোণটির মাঝ বরাবর মাপ নিব। এই মাঝের মাপ নিয়ে এখানে কাটবো, তারপরে আমরা এটা যোগ টেনে দেব। আচ্ছা, এই কোণটা আমাদের এখানে যেহেতু প্রশ্নে আমাদের দেখতে পাচ্ছি যে এক্স কোণটা 55 ডিগ্রি, তো আমরা এখানে এক্স 55 ডিগ্রি লিখে দিই। এরপরে আমরা এখান থেকে এটাতে যোগ টেনে দেব। তারপরে এই 8 সেন্টিমিটার এই মাপ করে 8 সেন্টিমিটার আমাদের কেটে নিতে হবে। আচ্ছা, এটাকে একটু বর্ধিত করে দিই। এরপরে আমরা এখানে যোগ টেনে দেব। তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তো এই কোণটাকে আমরা এইখানে আমরা অঙ্কন করব, এই কোণের সমান করে। এই কোণের সমান করে আমরা তারপরে কোণটির মাঝ বরাবর মাপ নিব। জাস্ট মাঝ বরাবর মাপ নিয়ে যোগ টেনে দেব। তাহলে এখানে এ বি সি ডি ই এফ, আর এটা আমরা লিখলাম জি। এবার আমাদের অঙ্কনের বিবরণ দিতে হবে। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে এইখানে ত্রিভুজ অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও, চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমরা বিবরণটা দেব। অঙ্কনে তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা পুরো বিবরণটা আরেকবার দিয়ে নিই। তো আমরা একটু বলে দিই, যে কোনো রশ্মি বিডি থেকে
যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এই অংশ কেটে নিই। বি বিন্দুতে এক্স কোণের সমান করে, এই যে আমাদের এখানে এক্স কোণের সমান করে, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই আঁকি, তাহলে এটা এক্স কোণ আঁকি। তারপর বিএফ অর্থাৎ বিই থেকে বিএফ সমান, এই যে বিই থেকে বিএফ সমান এস অংশ কেটে নিই। এবার সি কমা এফ যোগ করি, সি কমা এফ যোগ করি। এবার আমরা করছি কি, বি এফ সি এর সমান করে এফ সি জি আঁকি। তারপর এই সিজি অর্থাৎ সিজি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হবে উদ্দৃষ্ট ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটি কি বলা হয়েছে। তো পরের প্রশ্নে গ নাম্বারে দেখতে পাচ্ছি যে এ এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এমন দুইটি স্পর্শক আঁকো যার কোণ এক্স এর সমান। তা দ্যাট মিন আমাদের এটা বোঝাইছে যে এক্স কোণ 55 ডিগ্রি, অর্থাৎ অন্তর্ভুক্ত দুটি কোণের অর্থাৎ দুটি স্পর্শকের অন্তর্গত কোণ 50 ডিগ্রি, সেটা আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা কার্যক্রম শুরু করে দিই। প্রথমে আমাদের এখানে যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে এ এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এ হলো কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটা 4 সেন্টিমিটার অঙ্কন করে নিই। এই প্রশ্নটা হলো 6 গ, এ সমান 4 সেমি। এখন এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আমাদের এখানে অঙ্কন করতে হবে। তো আমরা এখানে এই 4 মাপ করে নিয়ে আমরা একটু নিচে যাই। নিচে গেলে হবে, এইখানে আমরা বৃত্তটা অঙ্কন করি। আচ্ছা, এরপরে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এবার আমরা এখানে একটা স্পর্শক আঁকবো। তো স্পর্শকের আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তো সেই জন্য আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব। তারপরে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ আঁকবো। উপরে আরো দুটি বৃত্তচাপ আমাদের এখানে অঙ্কন করতে হবে। এরপরে আমরা এখন আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু বৃত্তস্থ কোণ দুইটা বিপরীত, কোনো চতুর্ভুজের বিপরীত বৃত্তস্থ কোণ দুইটির সমষ্টি হবে 180 ডিগ্রি। তবে এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হবে। এখন কথা হলো যে এই দুটা কোণ আমাদের এই কোণের উপর নির্ভর করে এই কোণটা পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা আমাদের, আচ্ছা এখানে 55 ডিগ্রি হলে আমাদের এখানে 125 ডিগ্রি আঁকতে হবে। তাহলে পরে আমাদের যেহেতু চতুর্ভুজ, তো চতুর্ভুজের 4টা কোণ হবে আমাদের 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে পারে এখানে যদি আমরা 125 হিসাব করি,
যদি আমাদের এই জায়গাটাতে 125 যদি হিসাব করি 125 ডিগ্রি আর হলো 55 ডিগ্রি, তাহলে আমাদের কথা হবে 180 ডিগ্রি। সুতরাং আমাদের কেন্দ্রে এখানে আমাদের 125 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো আমরা চাঁদার সাহায্যে আমরা এখানে 125 ডিগ্রি অঙ্কন করব। আচ্ছা, আমাদের এখানে 125, 100, 110, 120 আর হলো 105, 25। তো আমরা এটাকে এখানে যুক্ত করে দিই, তাহলে আমাদের কেন্দ্রে কত ডিগ্রি হলো? কেন্দ্রে হলো আমাদের এখানে লিখতে হবে 125 ডিগ্রি। এরপরে আমাদের এখানে 90 ডিগ্রি একটি কোণ আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য তারপর বৃত্তচাপটির উপরে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। আবার উপরেও দুইটি বৃত্তচাপ। এই এই তাহলে আমাদের এখানে অন্তর্গত কোণ হবে 55 ডিগ্রি। তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 55 ডিগ্রি হয়েছে কিনা। তাহলে আমাদের এখানে দুটি অন্তর্গত কোণ হলো 55 ডিগ্রি। তো এবার এখানে লিখে দেব 55 ডিগ্রি অঙ্কনের বিবরণ। আচ্ছা, এখানে এটা হলো ও, আর এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো পি। অঙ্কনের বন্ধুরা আমরা আরেকবার একটু দেখি যে আমাদের এ ও বি অর্থাৎ বৃত্তের কেন্দ্রে এ ও বি সমান 125 ডিগ্রি আঁকি। এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক এপি আর বিপি আঁকি। স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তাহলে এপি আর বিপি স্পর্শকদ্বয়ের অন্তর্গত কোণ 55 ডিগ্রি। তো যেহেতু আমাদের এক্স কোণের সমান, তো এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি যে এক্স কোণের সমান, তো এক্স কোণ হলো 55 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।